বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুব ভোরবেলা, সকালে ভোরবেলা বলতে একদম 6টায় চলে আসলাম চুলার কাছে। আর বহুদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। বহুদিন বললেও ভুল হবে, প্রায় বহু মাস হয়ে গেল, 6 মাস তো হবেই মনে হয় আনুমানিক। ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, তো আজকে ভাবলাম যে সারাদিন অনেক কাজকর্ম করবো, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব কি কি কাজ আজকে সারাদিন করলাম। সকালবেলা নাস্তা বানিয়ে তারপর টক রান্না করেছি মলা মাছ দিয়ে, আর হচ্ছে আম দিয়ে, আর সরষে দিয়ে ইলিশ মাছ। সারাদিনের রান্নাটা একেবারে শেষ করেই কাজ শুরু করব, যাতে রান্নার ঝামেলাটা না থাকে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, সুস্থ আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতাম, কথাগুলো মনে পড়ে কিন্তু সময়ের অভাবে আর দেওয়া হচ্ছে না। প্রায় ইউটিউব চ্যানেলটা আমার বাতিলের মতোই হয়ে গেছে, কোনো ভিডিও দেওয়া হয় না অনেক দিন যাবত, প্রায় 5-6 মাস। জানি না এটা রানিং করতে মনে হয় অনেক সময় লাগবো, আর করবো না কি তাও জানি না। আজকে ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ঘরোয়া যে বিজনেস আছে আমার, হালিমা ফ্যাশন 1.9 আমার ফেসবুক পেজে, আমি কিছু ব্যবসা বাণিজ্য করি আর কি। চিপিস, কাপড়, চাদর সব মিলিয়ে ওইখানে একটু সময় দিতে হয় আমার। এই আর কি, ব্যস্ত কাজকর্ম, বাচ্চাদের স্কুল সব নিয়ে। তাই আপনাদের সাথে শেয়ার করি আজকে সারাদিন কী কী কাজ করি, একটু একটু করে। আপনারা সাথেই থাকেন আর দেখতে থাকেন। বাসাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন 5টা ফ্যান, সবগুলো ফ্যানই আমি পরিষ্কার করে ফেলেছি, নতুনের মতো চকচকে হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঘর পরিষ্কার করে, ফ্যান পরিষ্কার করে, তারপর ডাইনিং টেবিলটা পরিষ্কার করলাম। এরই মাঝে আমার বাসায় একজন মেহমান চলে আসলে, হঠাৎ করে যে ভাইয়াটা আমার বাসায় আসবে আমার জানাও ছিল না, আমার হাজব্যান্ডও জানতো না। এইখানে মিরপুরে একটা কাজে এসেছিল উনি, তো বলল যে ভাবি, চিন্তা করলাম যে আপনার বাচ্চাদের একটু দেখে যাই, যেহেতু এখানে আসছে। উনি মাত্র 2 মিনিটের মতো হবে দেরি করেছে, এক গ্লাস পানিও খায়নি। কত বললাম যে খাওয়া দাওয়া করে যান, একদম দুপুরের সময় আসছে। বললো যে ভাবি আমরা হোটেলে লাঞ্চ করবো, আমার সাথে আরও লোক। যে লোকটা এসেছিল উনি কিন্তু আমাদের আত্মীয় স্বজনও না, আমার পাশের ফ্ল্যাটে ভাড়া থাকতো, যমুনা ফিউচার পার্কে না, যখন আমি ছিলাম বাসা নিয়ে, আরও 10 বছর আগে ওইখানে একই সাথে ছিলাম আর কি। মানুষের সম্পর্কগুলো মনে হয় এরকমই হয়, যদি সম্পর্ক ভালো থাকে, মনের মধ্যে ভালো মন মানসিকতা থাকে, ভালোবাসা থাকে, তাহলে। উনির কোনো বাচ্চা নেই, তাই সবসময় উনি আমাদের বাচ্চাদেরকে খুব বেশি ভালোবাসে। প্রায় 20 বছর হয়ে গেছে উনি বিয়ে করেছে, কিন্তু বাচ্চা নেই। কিন্তু আমার ছেলে মেয়েদেরকে উনি এত বেশি ভালোবাসে। এত বছর হয়ে গেছে আমরা ওখান থেকে চলে আসছি, তারপরে উনি সবসময় আমাদের খোঁজখবর নিব, কেমন আছে, কি খোঁজখবর সব। আসলে অনেক সময় দেখা যায় কি, রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়। অনেক সময় রক্ত সম্পর্ক ভালো থাকে না, ভালো মন মানসিকতা না হলে রক্তের সম্পর্ক অনেক সময় ভালো থাকে না। আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি এখানেও অনেক ভালো, কারণ আমার ফ্যামিলি কেউ ডাকাতে নেই। আমার আশেপাশে বিভিন্ন দেশে যে প্রতিবেশীরা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে আমাকে। আমিও চেষ্টা করি তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার। আপনাদের সাথে কথা বলতে বলতে সোফার কাভার্ডগুলো লাগিয়ে নিলাম। এই ফুলটা অনেক সুন্দর করে পরিষ্কার করে ফেলেছিলাম যখন আমি। তারপর ঘর যদি সাজানো গুছানো থাকে তাহলে মনে হয় যেন মনটা একটু হালকা লাগে। বিকেলের দিকে আমি একটা পুটিং বানিয়ে নিলাম, একটা না আমি 2টা পুটিং বানিয়ে নিয়েছি আর কি। একটি পুটিং আমি আমার মেয়ের জন্য বানিয়েছি, আর একটি পুটিং আমি আমার আগের বাসার বাড়ির জন্য বানিয়েছি। সেজন্যই আমার খুব একটা আফসোস লাগে না। বললাম না যে সবাই আমাকে অনেক ভালোবাসে। আসো, ফার্স্ট হালিমার মুখে দিব, আসো মা, আসো আসো। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।